শেখ হাসিনার লোকেরা শুনে রাখো, আর মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান মারা যাওয়ার পরে বাংলাদেশের মিষ্টির দোকান সব খালি হয়ে গেল, সব আলহামদুলিল্লাহ পড়েছিল। এত নেতা কর্মী জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যায়নি। তোমাদের নেতার জানাজা হয়নি, আর তোমাদের নেত্রী আসলে বাংলার মাটিতে কবর হবে না। বাংলার মাটিতে কবর দেওয়ার জায়গা দেওয়া হবে না, কারণ খুনি, সন্ত্রাসী, জঙ্গি, পেরেপাস, ধোঁকাবাজ, লুট। আর যাওয়ার দরকার নেই, আমি যে পর্যন্ত গেলাম এই পর্যন্তই থাক। আচ্ছা, এখনো দেরি আছে, আমার 4টে পয়েন্টে আলোচনা করব, তার ভিতরে প্রথম পয়েন্টে বেনামাজি। এখন আর 3টে পয়েন্ট সামনে বসে আছে, এ 3টে পয়েন্টের আলোচনা না করিলে মুসলিম আমার যাইতে দেবেন, এটা আমিও জানি। জি, আমি আর 3টে পয়েন্ট বলবো, সংক্ষেপে হলেও বলবো ইনশাল্লাহ। আমি যদি 10টার সময় উঠতে পারতাম তাহলে আমার সময়টা খুব ভালো সময় ছিল। তারপরে উঠেছিলাম ঠিকই, কিন্তু নেতাদের আবার একটু না দিলে তো হয় না। নেতাদের না দিলে তো প্রতিষ্ঠান চলে না। আপনারা তো টাকা দেবেন না, নেতাদের একটু সুযোগ করে তো টাকা তো নেওয়া লাগবে। এই জন্য নেতারা হুজুরদের বসাই রেখে মোটামুটি নেতারা একটা সুযোগ খোঁজে, আর তাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নেতাদেরও কবুল করুক, আমাদেরও কবুল করুক। আমি যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছি সেটা হলো, আর দরকার নেই এই পর্যন্ত থাক। তাহলে প্রথম কাতারে যারা থাকবে তারা কি? আপনারা কি বেনামাজি হবেন না নামাজি হবেন? কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি, আর কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? তাহলে সকলের কাছে পায়ে ধরে করজোড়ে অনুরোধ, সকলের কাছে পায়ে ধরে করজোড়ে অনুরোধ, নারী পুরুষ যুবক বৃদ্ধ, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম, সকলের পায়ে ধরে অনুরোধ, আজকের থেকে এই মুহূর্তে থেকে তওবা করব, জীবনে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব, নামাজ কাজা করব, নামাজ কাজা করব। 1 নম্বরে লাইনের ইন্টারভিউ নেওয়া শেষ। এবার ফেরেশতারা আর উপরের জান্নাতি মানুষেরা দুইজনেরা এক বাক্যে প্রশ্ন করবে, দ্বিতীয় লাইনে কারা? প্রথম লাইনে দাঁড়ায় আছে কারা? বেনামাজি। দ্বিতীয় লাইনে দাঁড়ায় আছিস কারা রে ভাই? তখন ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা যারা 2 নম্বর লাইনে দাঁড়ায় আছি রে ভাই, আমরা সবাই গরিবের মাল খাওয়া পাটি। কি খাওয়া পাটি? মিসকিনের হক নষ্ট করা পাটি, মিসকিনের মাল খাওয়া পাটি। মিসকিনের মাল খাওয়া পাটি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি কায়দায় কয় আমরা জনগণের বন্ধু, আমরা জনগণের দরদি। যেই ব্যক্তি নির্বাচনের আগে একখান 70 মোটরসাইকেল নিয়ে ডুক 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 করে ঘুরে বেড়াইতো, ওই ব্যক্তি 1 বছর ক্ষমতায় যাওয়ার পরেই 5 গাড়ি কিনে ঘুরে বেড়ায়। পিছনে 2 জন বডিগার্ড থাকে, সামনে ড্রাইভার থাকে, আর গাড়ি শুধু পু পা পু পা পু পা করতেই থাকে। তাহলে 1 বছর আগে তোমার 70 গাড়ি কেনা পয়সা ছিল না, 1 বছর গাড়ি 5 গাড়ি কোথার থেকে কিনলে? টাকা সব ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে। এরকম দলীয় লিডার আমাদের সামনে ছিল না? ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এটা সুখবর দেব, এই মাহফিলের পরে, আমার মোনাজাতের পরে সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, তাবারুকের ব্যবস্থা আছে। তাই তো বললেন তো আমার সঙ্গে, তাবারুকের ব্যবস্থা, সবাইকে খেতে দেওয়া হবে। সেই সঙ্গে যদি আমিও একটু বগুড়ার ঘাটি, শোনেন ভাই, বগুড়ার ঘাটি আর বগুড়ার দইয়ের কথা শুনলি অনেক লোকের জিব্বায় আচ্ছা, বগুড়ার ঘাটি যে এত ভালো লাগে কেন? বগুড়া থেকে কোনো মন্ত্র টন্ত্র দেওয়া থাকে নাই নাকি? বগুড়ার মাটি ভালো, বগুড়ার আলু ভালো, বগুড়ার ঘাটি ভালো, পানিও ভালো, তাই আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। তাই বলে আমার আলোচনা শেষ হয়নি তো। যুবক, আর ওই 2 জন চলে গেলে মুরব্বি মুরব্বি। জি, আল্লাহ কবুল করুক, সবাইকে কবুল করুক। 2 নম্বর লাইনে যারা আছে তারা এতিমের মাল খাওয়া পাটি। এতিমের মাল খাওয়া পাটি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি কায়দায় ভোট হয়ে গেল। এই যে
7ই জানুয়ারি, কত সাল? 24 সালের 7ই জানুয়ারি ভোটের পরে এক নেতা ফুলের মালা গলায় দিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন পৃথিবীর ইতিহাসে হয়নি। এবার মানুষ 99% ভোট দিয়েছে, আর আমি পেয়েছি 97% ভোট। সুতরাং আমি বৈধ নেতা। কুকুর ছিল সাজাপুর মাদ্রাসার বারান্দায় শুয়ে, কুকুর মাথা উঁচু করে বলতে, নেতা কি কথাটা কি হইল? গতকালকে তো আমি শুয়েছিলাম, একটা লোক তো ভোট দিতে আসেনি। এই পাশে আমি শুয়েছিলাম, ওই পাশে পুলিশিরা লুডু খেলেছে। তাহলে 99% ভোট কি করে দিল তোমার? এরকম সত্য কথা বলা লোক ছিল না, ছিল না? আরে বাবারে, ফুলের মালা এত পরিয়েছে যে ফুলের ভারে পিছন দিকে পায়খানা হয়ে গেছে। এখন সে নেতারা গেল কই? হই হই রই রই নেতারা সব গেল কই? হই হই রই রই নেতারা সব গেল কই? যারা পরাইছিল ফুলের মালা, তারা এখন পরাবে তোমাদের গলায় জুতোর মালা। সুতরাং এতিমের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, রাস্তার গাছ খাওয়া পার্টি, কালবট খাওয়া পার্টি, রাস্তার ইট খাওয়া পার্টি, গরিবের ভিজিএফ কাঠের মাল খাওয়া পার্টি, তারপরে কি ওই যে 10 কেজি করে চাউল দেয় ভিজিএফ কাঠ না, ওই কাঠের মাল খাওয়া পার্টি যারা খেয়েছো, প্রত্যেকটা লোককে আল্লাহ পাক জাহান্নামের কাতারে দাঁড় করাই দেবে। সেদিন বলবে এরা গরিবের মাল খাওয়া পার্টি। আজকে যারা সাদা খাচ্ছ, আজকে যারা পুকুর খাচ্ছ, বালি খাচ্ছ, গাছ খাচ্ছ, লিখে রাখো তোমরাও জাহান্নামী। কোন অধিকারে তুমি মানুষের কাছে যাও? যদি আয়ের উৎস না থাকে ভ্যান চালাই খাও, কেন মানুষের কাছে চাবা? একটা মানুষ ব্যবসায় প্রতিষ্ঠিত হতে গেলে 20 বছর 30 বছর মেহনত করা লেগেছে। 20 বছর 30 বছর পরে ব্যবসা একটু ভালো বেচা কেনা হচ্ছে। বিয়াদবের বাচ্চারা যেয়ে কয় 10,000 টাকা চান্দা দিবে, একদম খোলের রক্ত জামাই ফেলবো। টাকা কি তোর বাপ কামাই করতে হয়ে গেল? টাকা চাইছ, বেশি মাস্তানি দেখাবি না। ওই বিচারপতি মানিকের যে দশা হয়েছে, জনগণ বলো ওই দশা করে ছাড়বে। বেশি মাস্তানি দেখাবি না। বিচারপতি মানিকের কথা মনে আছে তো? এক লাতিতে এক বিসি আউট না, সে তো কলার পাতা সিলেটের সীমান্তকে শুয়েছিল। এরপরে জনগণ ধরে নিয়ে আইছে, বিজিবির হাতে দেশে। এক কৃষক মাঠে কাজ করছিল, সে যে তার ছোট মেয়ে বলতেছে, আব্বা সে মানিক ধরা পড়িস। কছে কোন মানিক? কয়ে সাইদি সাহেবের বলিল যে ফাঁসি দিয়ে মারতে হবে। কৃষক বলতেছে তাহলে আমি আগে একটু অ্যাকশন নিয়ে আসি। ও এসে দেখে বিজিবিরা ধরে রেখেছে, কেউ ইট মারতেছে, কেউ খোয়া মারতেছে, আর ওই বিজিবিরা ঠেকাচ্ছে। আর ও দূরের থেকে মাল কাছে মেরিয়ে আসবে মেরিয়েছে জাগায় লাতি। এক লাতিতে এক বিসি বেরিয়ে 8 হাত দূরে গিয়ে পড়িয়েছে। কয় হাত? 8 হাত। তখন বিজিবিরা দেখলো মরে গেল তার এক জ্বালা। তো বিজিবিরা হাসপাতালে নিয়ে চিকিৎসা টিকা দিয়ে হাসপাতালে মোটামুটি ওই বেডশিট মুড়িতে ঢেকে রেখেছে। এখন কিছুক্ষণ পরে সাংবাদিকরা সংবাদ পাইছে যে মানিকের একটা নেই। তো সাংবাদিকরা যাই বলতে, মানিক ভাই সালেম আলাইকুম, সালেম আলাইকুম। মানিক তখন বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তো মানিক ভাই বেডশিট দিয়ে ঢাকা কেন? তো বলতে, ভাই আর বললো না, একটা নেই। তো সাংবাদিকরা বলতে, কোনটা নেই, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন মানিক বলতে, আমার জ্বালাই পথ পাচ্ছি নি, একটা নেই, সেইটা শুনে রাখ, ডাইন পাশ কি বাম পাশ তা তোদের খোঁজ দিতে হবে না। তখন সাংবাদিকরা না বলতে, কালকে লিখতে হবে তো পেপারে, তা কোন পাশেরটা গেল, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? ফাজলামি করলে আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী নিয়ে আনন্দ মিছিল করেছিল, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছ। আল্লামা সাঈদীর রায়ে ফাঁসি দিয়ে মৃত্যু দিতে চেয়েছিলে, তোমার পিসি আউট হয়ে গেছে। এখনো যদি বাংলাদেশে গাদ্দারি করো, ওদের যে দশা হয়েছে তোমাদের জনগণ সেই দশা করেই ছাড়বে। সুতরাং মিসকিনের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? আরো জোরে বলেন, মিসকিনের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? এখন যদি মনে করেন নেতারা মিসকিনের মাল খায়, আমি তো মিসকিনের মাল খাই না রে ভাই, লিখে রাখেন
যে দল করতেছেন ওই দলের সিনিয়র নেতারা যেখানে থাকবে তোমাকে সেখানে থাকা লাগবে। এখন তোমার দল জান্নাতি না জাহান্নামী আরেকটা বোঝেন, এটা হলো সরকারি মাদ্রাসা, কামেল মাদ্রাসা। এখানে সব দলের মিটিং করার অধিকার আছে না নাই? জামাত ইসলাম রাজনৈতিক জনসভা করবে, বিএনপি রাজনৈতিক জনসভা করবে, আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে পারে আওয়ামী লীগের জনসভা করবে, জাতীয় পার্টির জনসভা করবে। মনে করুন মাস 2 কি 3-4 মাস পরে নির্বাচনের ঘোষণা হলো, ঘোষণা হওয়ার পরে জনসভা হলো এখানে। ইতিমধ্যে আসরের আজান হয়ে গেল, আজানের পরে নেতা সহ কর্মীরা 99.99 জন লোক যদি ময়দানে অথবা মসজিদে গিয়ে নামাজ পড়ে, সেই দলটা মনে করবা জান্নাতি দল। আজান হয়ে গেল, নেতাও গেল না, কর্মীরাও গেল না, 2-1 দাড়িওয়ালা টুপিওয়ালা লোক যেয়ে নামাজ পড়ি আসলো। শতকরা 90% লোক বেনামাজি। ধরে নিয়ে ওই দলটা জাহান্নামী দল। যদি এরকম কোনো দল পাও, ওই দলকে 103 তালাক দাও। কয় তালাক দেবা? 100 তালাক 15 দিয়ে 15 বছরের জন্য, আর 3 তালাক সামনের নির্বাচনের জন্য। এই 103 তালাক দিয়ে দলের মুখে স্যালুট দিয়ে বলে এসো, তুমি বেনামাজি, তুমি নেতা বেনামাজি, তোমার কর্মী বেনামাজি, তোমার দল বেনামাজি, বেনামাজি জাহান্নামী, আমি জাহান্নামী দলে নাই। এবার মিসকিনের মাল কারা খায়, গরিবের মাল কারা খায়, সাদা কারা দেয়, সাদা কারা তোলে, একই বলে দেওয়া লাগবে, একই বলে দেওয়া লাগবে। কিছু কিছু লোক কয় হুজুর বলে দেওয়াই ভালো, বলে দেই আর তোমরা আনন্দ করো আর মার খাই আমি। হ্যাঁ, এখন বললি পার কিছু লোক খেপে যাবে না? কিছু লোক খেপে যাবে না? গতকালকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন মহিলা নেত্রী, তিনি আজহারিরি নিয়ে বাজে কথা বলেছে। আজহারিরে বলেছে তিনিও নাকি খাওয়ার জন্য এদেশে এসেছে। আমি নেত্রীর উদ্দেশ্যে আমার ছোট্ট বক্তব্য, আমি কোনো রাজনৈতিক দলের বড় নেতা নয়, আমি কোনো সিনিয়র দলের সিনিয়র নেতা নই, আমি একজন ক্ষুদ্র কোরআনের কর্মী হয়ে স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনা টিকে থাকতে পারেনি। আল্লামা সাঈদীর বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে এরশাদ টিকে থাকতে পারেনি। আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করুন, নতুবা আপনারাও যদি ভাবে বিষাদগার করতে থাকেন, জনগণ একদিন আপনাদেরও তালাক দিতে বাধ্য হবে, তালাক দেবে, তালাক দেবে, তালাক দেবে। এটা আলেম ওলামাদের দেশ, এটা পীর ওলিয়া উলিয়াদের দেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি এখানে একজন পীর সাহেব ঘুমায় আছে, এটা আমি আগে জানতাম না। যখন আমি শুনলাম এখানে একজন হক্কানি পীর ঘুমায় আছে, সঙ্গে সঙ্গে আমার দিলটা নরম হয়ে গেল। কারণ এক সময় এই বাংলাদেশে পীরিরা ইসলাম প্রচার করেছে। এই কথা বলেন, কথা বলেন। এই টুপির আমদানি করেছে পীরিরা, এই জামার আমদানি করেছে পীরিরা, এই টুপে দাড়ির আমদানি করেছে পীরিরা। যদি পীরিরা এই দেশে দাড়ি আর টুপি আমদানি না করতো, আমরা হয়তো দাড়ির টুপির সন্ধানই পেতাম না। শাহজালাল ইয়ামিনী, কালকে শাহজালালের থেকে আসবে আমার বড় ভাই শাহজালাল ইয়ামিনী। যখন ইয়েমেন থেকে শাহজালাল আসলেন তখন ওই শাহজালালের রাজত্ব ছিল কার? গৌর গোবিন্দর। কথা আপনারা জানেন না, জানেন না, জানেন না? গৌর গোবিন্দ রাজত্ব ছিল। হঠাৎ করে গৌর গোবিন্দ শুনল যে 2 জন পীর আসতেছে, মামা ভাগ্নে, শাহজালাল আর কেডা? শাহপরাণ, 2 জন আসতেছে। গৌর গোবিন্দ বলল যে সেনাবাহিনী আমরা উপস্থিত, পুলিশ উপস্থিত, বিজিবি উপস্থিত। তাহলে সব যখন আমার আছে আর দলের লিডাররা আছে, তাহলে হুজুর এসে কি করবে? 2 জন হুজুর এসে আর কি বা করবে? এখন আমাদের দেশের লোকেরা বলতেছে হুজুররা কি বা করবে, হুজুররা কি বা করবে। বিশ্বাস করো, এখান থেকে 15 বছর আগের হুজুর আর 15 বছর পরের হুজুর এক নয়। 15 বছর হুজুরদের যে অবস্থা দেখেছ, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ অবস্থা হুজুরদের এখন ভালো। আগে একটা দ্বন্দ্ব ছিল, ওরাই বলতো হুজুরদের ভিতরে হুজুরদের দ্বন্দ্ব, তাহলে দেশে ইসলাম হবে কি করে? আল্লাহর কি রহমত, সেই হুজুরদের দ্বন্দ্ব এখন 100% মিটে গেছে। চরমনাই হুজুর সারা জীবন বলিয়াইছে জামাত একটা ভ্রান্ত ফেরকা। কি তাই বলেছে না? জামাত একটা ইসলামী দলই নয়। সেই চরমনাই এখন জামাতের সঙ্গে আর চরমনাই এক জায়গায় মিশে 2 জন বলতেছে 2 জনের ভোটের বাক্স হবে এক। আরেকটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ?
হেফাজতের মামুনুল হক অনেক আগে ইসলামী দলের সঙ্গে থাকার ঘোষণা করেছে। ইতিমধ্যে সকল ছোট ছোট দলগুলো বৃহত্তর ইসলামী আন্দোলনের পিছনে এসে যোগ দিয়েছে। সুতরাং 15 বছর আগের ইসলামী দল আর 15 বছর পরের ইসলামী দল এক নয়, এক নয়, এক নয়, এক নয়, এক নয়। শিবিরের জামাতের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এখন আগের চেয়ে অনেক স্ট্রং। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নারায় তকবীর স্লোগান ধ্বনি দিলে এখন পিঁপড়ার মতন রাস্তায় লোক বাহির হয়। আগামীকাল নাকি এখানে একটা কিসের জন্য সমাবেশ আমার জানালো, সত্যকে সঠিক কি বেটি কখন হবে তাও আমি জানি না। তবে যেটাই হোক, এখন টুপিওয়ালারা আগের চাইতে অনেক শক্তিশালী। একমাত্র যদি আল্লাহর গজব নাজিল না হয় আর ওই ভারতের যদি ফেরকার ছায়াতলে আমরা না পড়ি, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। সময়ের অপেক্ষায় আছি আমরা। কথা বলেন ঠিক না বে ঠিক?